পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার উদ্যোগে দেশ নির্মমতার নতুন পর্বে প্রবেশ করবে বলে মন্তব্য করেন হাউজিং অ্যান্ড আরবান প্ল্যানিংয়ের সাবেক সেক্রেটারি হুলিয়ান ক্যাস্ট্রো। শুক্রবার বর্ডার জার টম হোমেনের বক্তব্যের সমালোচনায় কথা জানান তিনি। অল ইন টুগেদারের সিইও লরেন লিডার বলেন, মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ডে দেশের মানুষ সমর্থন দেবে না। এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উল্টোপাল্টা সিদ্ধান্ত আগামী মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কারবেলো। দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতরণের অংশ হিসেবে অনিবন্ধিত এবং বেআইনিভাবে বসবাসরত পরিবারের শিশুদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সদ্য মনোনয়নপ্রাপ্ত বর্ডার জার টম হোমেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী দেশের ইতিহাসের সবচেয়ে বড় বন্দিশালা গড়ে তোলা হবে বলেও জানান সম্ভাব্য বর্ডার জার। পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার চিন্তার চেয়ে নির্মম আর কিছুই হতে পারে না বলে জানান হাউজিং অ্যান্ড আরবান প্ল্যানিং এর সাবেক সেক্রেটারি জুলিয়ান ক্যাস্ট্রো। তিনি বলেন, নিজেদের দেশ ছেড়ে সন্তানদের ভবিষ্যৎ এবং নিরাপত্তার কথা চিন্তা করেই বাবা মায়েরা আমেরিকা আসেন। পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার উদ্যোগে দেশ নৃশংসতার নতুন পর্বে প্রবেশ করবে বলেও মনে করেন তিনি। অল ইন টুগেদারের সিইও লরেন লিডার বলেন, অবৈধ অভিবাসীদের বহিষ্কারে মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ডে দেশের মানুষ সমর্থন দেবে না। দেশের অর্থনীতিতে বৈধ অবৈধ সব ধরনের অভিবাসী পরিবারের অংশগ্রহণ আছে উল্লেখ করে তিনি বলেন, পরিবার থেকে শিশুদের আলাদা করার চিন্তা অমানবিক। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতরণের চেয়ে অপরাধীদের বিতরণের কথাই বেশি বলেছেন বলে জানান সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কারবেলা। তিনি মনে করেন, দেশে বসবাসরত নিরপরাধ অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নিলে ট্রাম্প সমর্থন হারাতে পারেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উল্টোপাল্টা সিদ্ধান্ত আগামী মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সাবেক হাউস স্পিকার জন বেইনারের সাবেক মুখপাত্র ব্রেন্ডন ডাক বলেন, সীমান্ত সুরক্ষায় ট্রাম্পের অবস্থানকে দেশের বেশিরভাগ মানুষ সমর্থন দিলেও অবৈধ অভিবাসী বিতরণের নামে নির্মমতার বিরুদ্ধে অবস্থান নেবে তারা। পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করা বিষয়ক বক্তব্যে বর্ডার জার ট্রাম্পের জনপ্রিয়তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন বলেও মনে করেন তিনি। এদিকে টম হোমেনের বক্তব্যকে নির্মম এবং হৃদয় বিদারক বলে সমালোচনা করেন ইমিগ্রেশন রাইটস এন্ড রেডিক্যাল জাস্টিসের ডিরেক্টর কিকা ম্যাটোস। মনোনয়নপ্রাপ্ত বর্ডার জার আমেরিকার ইতিহাসে অন্যতম নির্মম রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। কিকো ম্যাটোস বলেন, টম হোমেন আসলে আমেরিকার শ্রেষ্ঠত্ব এবং গণতন্ত্রকে অপমান করেছেন। পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হলে ভয়ানক অরাজকতা সৃষ্টি হবে বলেও মনে করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।